নমস্কার বন্ধুরা, আমি অনিশ। আজ আপনাদের সঙ্গে পুনরায় আবার একটি ভিডিও নিয়ে আমি ফিরে এসেছি। আজকের ভিডিওটি কিছুর রিভিউ ভিডিও নয়, আজকের ভিডিওটি কোনো অ্যানালাইসিসের ভিডিও নয়। আজকের ভিডিওটা সামান্য একটা অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরার ভিডিও। হ্যাঁ, আজকের ভিডিওটি গত মাসের ঠিক আজকেরই দিনের অর্থাৎ 5ই জুন তথা বিশ্ব পরিবেশ দিবসের অভিজ্ঞতা সঞ্চারের ভিডিও। আজ এই অভিজ্ঞতা আমার জীবনের প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালনের অভিজ্ঞতা, নিজে হাতে একসাথে বৃক্ষরোপণের সেই অভিজ্ঞতা আপনাদের কাছে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। তার আগে আমি বলে দিই, ধন্যবাদ শ্রীশচন্দ্র স্কুল আমাদের সঙ্গে কোঅপারেট করার জন্য এবং কোল্যাব করার জন্য। আপনাদের ছাত্ররা এবং আপনারা তথা ম্যাডামরা আমাদের সাথে সেদিন সঙ্গ দিয়েছিলেন, তাই আমাদের যে মুভমেন্টটা, তাই আমাদের যে গাছ লাগাও প্রাণ বাঁচাওয়ের যে প্রজেক্টটা, সেটা অনেকটাই ফলপ্রসূ হয়েছিল এবং মেমোরেবল হয়ে গিয়েছিল আমাদের জন্য। তো যাই হোক, বেশি দেরি না করে আর শুরু করে দিই মূল কথা। পৃথিবীতে প্রতিটা জিনিসেরই কোনো না কোনো মূল্য আছে। তা সে একটা গাছ হোক, একটা মানুষ হোক, একটা জন্তু হোক, চাই একটা ভাঙা কুলোই হোক যা কিনা ছাই ফেলতে লাগে। তো যাই হোক, ছাই ফেলতে ভাঙা কুলো কথাটা আমরা প্রত্যেকেই শুনে থাকি, কিন্তু আজ আমি গাছ নিয়ে কথা বলবো। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন বিভিন্ন জন বিভিন্নভাবে পালন করে থাকে। কেউ তার আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশ্ব পরিবেশ দিবস পালন করে, প্লাস বৃক্ষরোপণ করে। আবার কেউ শুধুমাত্র বৃক্ষরোপণ করে সেই বৃক্ষকে সারা জীবন আগলে রেখে সেই বৃক্ষ যাতে পরিবেশের কাজে নিয়োজিত প্রাণ হতে পারে সেই কারণে বিশ্ব পরিবেশ দিবস পালন করে। এবং আমি চুজ করেছিলাম ঠিক দ্বিতীয় অপশনটা, অর্থাৎ শুধু বৃক্ষরোপণ। বিশ্ব পরিবেশ দিবসের কিছুদিন আগে আমি এবং আমার কয়েকজন বন্ধু কৌস্তব, অয়ন, সায়নদীপ, চিকু এবং আরও অন্যান্য ছেলেরা মিলে ঠিক করেছিলাম যে বিশ্ব পরিবেশ দিবসে আমরা এবার কয়েকটা গাছ লাগাবো। তো সবাই রাজি হয়ে যায় এক কথায় এবং একসাথে কন্ট্রিবিউট করে আমরা কিছু গাছ কিনেও আনি। এবং আমি আবার ধন্যবাদ দিতে চাই বসুন্ধরার কর্মকর্তাদের, যারা আমাদের এই উদ্যোগে সাড়া দিয়ে আমাদের গাছগুলিকে নিজেদের পবিত্র স্থানে জায়গা দিয়েছেন তথা রোপণ করতে দিয়েছেন। আমি এখানে বলতে চাই, যেখানে আমরা গাছগুলো রোপণ করেছিলাম বসুন্ধরার মাটিতে, এই বসুন্ধরা পার্ক তথা উদ্যান গঙ্গার ধারে অবস্থিত। এবং আমরা গত 1 বছর বসুন্ধরা উদ্যানে আড্ডা মারতাম। এই বিশ্ব পরিবেশ দিবসে কেন জানি না আমার প্রথমবার বসুন্ধরা উদ্যানের কথাই মনে হয়েছিল, এবং মনে হয়েছিল সেখানকার কর্মকর্তারাই এর দেখরেখ ভালোভাবে করতে পারবেন। তো আমি এবং আমার বন্ধুরা মিলে বসুন্ধরার কর্মকর্তাদের সাথে কথা বললে তেনারা তাতে রাজি হন এবং সেখানকারই এক কর্মকর্তা গৌতম কাকুর উদ্যোগে আমরা সেই দিন সকালে সেখানে উপস্থিত হই। এবং আমাদের ভগবান আরও একটি সুখবর পাইয়ে দেয়, সেটা হয় কাকু ফোন করে আমাদের জানায় যে শ্রীশচন্দ্র তথা মহারাজা শ্রীশচন্দ্র বালিকা বিদ্যালয় স্কুলের ম্যাডাম এবং ছাত্রারাও আসছেন আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিতে। তো আমরা খুবই আনন্দিত হই এবং ম্যাডামদের এবং ছাত্রদের সাদরে আহ্বান জানাই। তারাও আমাদের ডাকে সাড়া দেন এবং এসে আমাদের সাথে বৃক্ষরোপণ উৎসবে অংশগ্রহণ করে। ধন্যবাদ দেব শ্রীশচন্দ্রের ছাত্রাদের। বোনেরা, তোমরা যে আমাদের সঙ্গে একসাথে হাত বাটিয়ে কাজ করেছো এবং যেভাবে সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে সেদিন বৃক্ষরোপণ আমরা করেছিলাম, সেই অভিজ্ঞতা আজও আমার মনের স্মৃতিপটে জলজল করে। আর আজও আমি যখন ভাবি যে ভারতবর্ষের নাগরিক হিসেবে কি করলাম, শুধুই কি ভোটাধিকার প্রয়োগ? না, তখনই আমার মনে পড়ে যে ভারতবর্ষের একজন যোগ্য নাগরিক হিসেবে ঠিক যেমনভাবে গাছ কাটা হচ্ছে, তেমন অনুপাতে গাছ ফিরিয়ে না দিতে পারলেও সামান্য হাতে গোনা কয়েকটা গাছ দিয়েও আমি আমার প্রকৃতি মাকে এবং পরিবেশকে বাঁচানোর চেষ্টা করেছি। সেদিনকার কিছু ক্লিপ আমার কাছে রয়ে গেছে আজও। এই ক্লিপ আপনাদের জন্য। আজকে আমরা গাছ লাগাও প্রাণ বাঁচাও অভিযান শুরু করেছি এবং আজকে এই বিশেষ উদ্যোগে এখানে শ্রীশচন্দ্র স্কুলের সমস্ত শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রীবৃন্দও আছেন আমাদের গৌতম কাকু, এবং আর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে শুরু হবে। এগুলো আর লাগা আনুষ্ঠানিকভাবে আস্তে আস্তে
আজকে বিশ্ব পরিবেশ দিবস, আজকে 5ই জুন। সেই উপলক্ষে আজকে আমরা বন্ধুরা ঠিক করেছিলাম যে ট্রি প্ল্যান্টেশন করব। আজকে শ্রীশচন্দ্র স্কুলের ছাত্রী এবং ম্যাডামরাও এখানে এসে হাজির হয়েছেন, এতে আমরা খুবই অভিভূত। তাই আমি শ্রীশচন্দ্র স্কুলের একজন ম্যাডাম এবং ছাত্রীর কাছ থেকে জেনে নেব বিশ্ব পরিবেশ দিবসের অভিজ্ঞতা এবং আজকে যে চারিদিকে এত বিশ্ব উষ্ণায়ন হয়েছে এবং আজকে গাছ লাগানো যে কতটা জরুরি সেই উপলক্ষে। প্রথমে আমি জানতে চাইব শ্রীশচন্দ্র স্কুলের এক বোনের কাছ থেকে, যার নাম হলো সুস্মিতা সরকার। সুস্মিতা, কাইন্ডলি একটু বল। নমস্কার, আমরা শৈলাবাদ মহারাজা শিশুচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে একজন ছাত্রী বলছি, 10ম শ্রেণীর ছাত্রী। আমাদের গাছ লাগানো অনেক প্রয়োজনীয়, যার জন্য অনেক বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং আরও অনেক রকমের সমস্যা দেখা দিয়েছে। গাছ লাগালে আমাদের সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এছাড়াও সুস্থ জীবন এবং সম্পদ গড়তে আমাদের গাছ লাগানো অত্যন্ত প্রয়োজনীয়। থ্যাংক ইউ ম্যাডাম, কাইন্ডলি আপনি যদি এ বিষয়ে কিছু বলেন। আজ মানে একদম ঠিক দিনেই আমরা মনে হয় এখানে উপস্থিত হয়েছি। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং আমরা এখন খুব মানে জানি যে গ্লোবাল ওয়ার্মিং একটা বার্নিং টপিক, মানে বার্নিং প্রবলেম আমাদের, যে মানে ওজোন স্তর যেভাবে ক্ষয় হচ্ছে এবং দিনের পর দিন গরম যেভাবে বেড়ে যাচ্ছে, আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই উচিত প্রত্যেকের বাড়িতে, শুধু না যেখানেই পারবো সেখানে গাছ লাগানো। আজ আমরা বসুন্ধরা এখানে এসেছি, ভীষণ সুন্দর চারিদিক, মানে গাছে গাছে ভর্তি হয়ে আছে এবং তোমাদের সঙ্গে মিলে আমরা যে আমাদের মেয়েরা যে গাছ লাগালো, মানে ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা, মানে আমাদের দিনটাই একদম আলাদা আর সুন্দর হয়ে গেল। থ্যাংক ইউ ম্যাম। এবং আমি এটাও আপনার কাছ থেকে জানতে চাইবো, আমার আরেকটা প্রশ্ন হবে যে আজ যে গাছ লাগানো এবং সৃজনশীল যে কাজকর্মের অভিজ্ঞতা, ছেলে মেয়ে আজকালকার যে জেনারেশন এবং আজকালের ছেলে মেয়েদের মধ্যে থেকে যে এটা সম্পূর্ণভাবে উঠে গেছে এবং কেন উঠে যাচ্ছে এবং তাদের কি আবার এই জায়গায় ফিরে আসা দরকার, এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। না, আমার কিন্তু মনে হয় না যে উঠে গেছে, কারণ করোনার যেমন অনেক কিছু খারাপ এফেক্ট ছিল, তেমনি কিন্তু একটা ভালো এফেক্ট হচ্ছে। আমরা সবাই বাড়িতে ছিলাম এবং লক্ষ্য করলে দেখতে পাবে যে করোনার সময় থেকে কিন্তু প্রচন্ড যে সবারই বাড়িতে বাগান করা, গাছ লাগানো, এগুলো কিন্তু ভীষণ রকম মানে শুরু হয়েছে আবার, এবং বাচ্চাদের মধ্যেও কিন্তু চলে এসেছে। আমার নিজের মেয়েও প্রচন্ড গাছ লাগায় এবং আমাদের এই সব মেয়েদের বাড়িতে কিন্তু গাছ আছে। কিন্তু হ্যাঁ, যে মানে যেরকম অনুপাতে গাছ কাটা হচ্ছে, সেই অনুপাতে যদি আমরা গাছ না লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং এর যে প্রবলেম, সেটা কোনোদিনই মিটবে না। সেই জন্য মানে যেখানেই আমরা পারবো সেখানেই আমাদের উচিত গাছ লাগানো। একদমই, ধন্যবাদ ম্যাডাম। কথা বলবো শ্রীশচন্দ্র বালিকা বিদ্যালয় অর্থাৎ মহারাজা শ্রীশচন্দ্র বালিকা বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী অমৃতা ঘোষালের সঙ্গে, এবং ব্যক্তিগত সম্পর্কে সে আমার দিদি। তো আমি তার কাছ থেকে জানতে চাইবো অমৃতা বিশ্ব পরিবেশ দিবস এবং গাছ লাগানোর অভিজ্ঞতা সম্পর্কে তার কি মানসিক চিন্তাধারা। গাছের অপর নাম কিন্তু যেমন জল জীবন, তেমনি গাছটাও কিন্তু জীবনের পক্ষে অপরিহার্য। কারণ আমরা সবাই জানি, এবং জীববিদ্যার একজন ছাত্রী হিসেবে আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই যে প্রতি মুহূর্তে আমরা যে শ্বাসবায়ু গ্রহণ করি, তার জন্য যে অক্সিজেন দরকার সেটা সরবরাহ করে একটা উদ্ভিদ। তো সেই জন্য গাছ অবশ্যই প্রয়োজন নিজেদের বেঁচে থাকার তাগিদেই। এখন যেভাবে আরবানাইজেশন হচ্ছে, ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, চারিদিকে রাসায়নিকে ভরে যাচ্ছে, বিভিন্ন গাড়ির ধোঁয়া ইত্যাদি বিভিন্ন কারণে পরিবেশ এতটাই দূষিত হয়ে পড়েছে যে গাছের প্রয়োজনীয়তা দিন দিন আরও বেশি থেকে বেশি দরকার আমাদের গাছ। সেটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আগামী প্রজন্মের জন্য, গোটা বিশ্বের জন্য গাছ লাগানোটা খুবই প্রয়োজনীয় একটা দায়িত্ব আমাদের প্রত্যেকের। কেউ করুক কিন্তু সেটা নয়, প্রত্যেকেই নিজের নিজের পরিবার থেকে শুরু করুন। যেমন আমার ভাই এবং তার বন্ধুবান্ধবরা গত বিশ্ব পরিবেশ দিবসের দিন গাছ লাগিয়েছে। ভারতবর্ষের নয়, এই পৃথিবীর একজন প্রাণ হিসেবে, এই পৃথিবীতে জন্মানো একজন মানুষ হিসেবে আপনি গাছ লাগানোকে কোন নজরে দেখেন? গাছ লাগানোকে শখের নজরে দেখেন? গাছ লাগানোকে মানুষের প্রাণ বাঁচানোর হেতু দেখেন? গাছকে পরিবেশ বাঁচানোর তাগিদে দেখেন? কী নজরে আপনি দেখেন? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আসুন আমরা প্রত্যেকের চেষ্টা করি এই যতটা সম্ভব আবার গাছ ফিরিয়ে যাওয়ার, অর্থাৎ এই পরিবেশকে যতটা সম্ভব আবার সুজলা সুফলা শস্য শ্যামলা করে তোলার। ধন্যবাদ। আজকের ভিডিও শেষ হলো। জয় হিন্দ, জয় ভারত।